দেখেন এই জিনিসটা, এই জায়গাটাতে আপনাদের বুঝতে হবে। মক্কা মুকাররমাতে নবীজি দাওয়াতের কাজ করেছেন এক সিস্টেমে, এক ফর্মুলায়। দাওয়াতের ফলাফল 13 বছরের ফলাফল 200 থেকে 250 মুসলমান হয়েছে। কত? কথা বলেন। 200 থেকে 250 মুসলমান হয়েছে। সাহাবাই কেরাম, কাফেররা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এই যে 13 বছরের ফলাফল 200 থেকে 250, মদিনায় আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের রূপরেখা, দাওয়াতের মিশন আল্লাহ একটু চেঞ্জ করে দিলেন। আল্লাহ বললেন, নবী আপনার সময় কম, কাজ অনেক বেশি, এই জন্য আপনাকে একটু অন্য ফর্মুলায় দাওয়াত যেতে হবে। কি? আল্লাহর সাথে সাথে দাওয়াতের সাথে সাথে একটা তরবারি দিয়ে দিলেন। কথা বলেন, কি দিয়ে দিলেন? একটা তরবারি দিয়ে দিলেন। আর মদিনা মুনাওয়ারায় দাওয়াতের প্রক্রিয়া একটু ব্যতিক্রম, অনেকটাই ব্যতিক্রম হয়ে গিয়েছে। কথা বুঝতেছেন তো? আমি দীর্ঘ সিরাত নিয়ে আলোচনা করেছি যে নবীজি মদিনা মুনাওয়ারা মক্কাতে 13 বছর দাওয়াত দিয়েছেন, কিভাবে কিভাবে দাওয়াত দিয়েছেন। আবার ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, যেহেতু সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। তো মদিনা মুনাওয়ারাতে নবীজি দাওয়াত দেওয়ার একটা মূল কারণ ছিল, মূল দাওয়াত ছিল যে ইসলামটা সারা পৃথিবীতে প্রচার করতে হবে। কি করতে হবে? সারা পৃথিবীতে প্রচার করতে হবে। সময় কম, সময় কি কম, আর আছে 10 বছর, এখানে চলে গেছে 13 বছর। এখন 10 বছরে সারা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করে যেতে হবে। নবীজির পেরেশানিটা কি পরিমাণ! নবীজির পেরেশানিটা এত কঠিন ছিল, এত মারাত্মক ছিল, এত ভয়াবহ ছিল যে আল্লাহ কোরআনে বলছেন যে আপনার এই পেরেশানিতে আপনার কোমর ভেঙে যাচ্ছিল। আল্লাহ, কোমর ভেঙে যাচ্ছিল। মানুষ যখন পেরেশানি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় মানুষ কি করে বলেন? কি করে? স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আপনার এমন চাপ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করে দেই নাই? বাবা ওয়াদানা আনকা বিজরাক, আপনার বোঝাকে আমি নামাই নাই। আল্লাযী, যেই বোঝা এই পরিমাণ চাপ ছিল, আনকাদা যাহরাক, আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল, কোমরকে ভেঙে দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের পেরেশান হয়ে গেলেন যে কি হবে, কিভাবে সম্ভব? মানুষ তো নাকি, যতই আল্লাহর নবী অনেক বড় মাকাম, কিন্তু আল্লাহ নবীকে বানিয়েছেন রক্তে মাংসে মানুষ তো নাকি। আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল আছে না? কথা বলার আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু মানসিকভাবে একটা পেরেশানি আসে কিনা? পেরেশানি আসে। নবীজি মদিনা মক্কা মুকাররমায় এক এক গোত্রের দিকে যাচ্ছেন। একবার ওকাস গোত্রের দিকে যাচ্ছেন, একবার তয়েফে যাচ্ছেন। বিভিন্ন গোত্রের কাছে নিজের দাওয়াতকে পেশ করতেছেন, দ্বীনকে পেশ করতেছেন। কিন্তু কেউ নবীর দাওয়াত গ্রহণ করছেন, কেউই গ্রহণ করছেন। তয়েফের প্রান্তরের ঘটনা আপনারা জানেন। দেশের বুক ভরা আশা নিয়ে হয়তো তারা আমার দিন গ্রহণ করবে, আমার এই দিনের ধারক বাহক হবে, আমার এই দিনের সহযোগী হবে। কিন্তু সর্বশেষ পরিণতি উল্টা হয়ে গেল। তয়েফের প্রান্তরে নবীকে এই পরিমাণ আঘাত, এই পরিমাণ জুলুম, এই পরিমাণ অত্যাচার করা হলো, নবীর রক্ত রঞ্জিত করে দিল। সিরাতের কিতাবের মধ্যে
লম্বা আলোচনা আসছে। নবীজি নিরাশ হয়ে চলে গেলেন। বিশেষ করে শেষ 3 বছর নবুয়তের 10, 11, 12, 13 এই বছরগুলাতে নবীজি সমস্ত, বিশেষ করে হজের মৌসুমে যখন সারা পৃথিবী থেকে মক্কা মুকাররমায় মানুষ আসে, আল্লাহু আকবার, সারা পৃথিবীর মানুষ, নবীজি এলান করে দাওয়াত দিচ্ছেন, জোরে দাওয়াত দিচ্ছেন, নিজের জানের কোনো পরোয়া করছেন না। নিজের কি হবে কি হচ্ছে এগুলো কোনো টেনশন নাই, একটাই টেনশন, একটাই পেরেশানি, একটাই মিশন। সময় চলে যাচ্ছে, আমার দাওয়াত তো দরকার পৌঁছতেছে না। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বহন করলো কারা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিন বছরে প্রথম আকাবায়ে উলা, আকাবায়ে সানি, আকাবায়ে সালেস, লম্বা সিরাতের কিতাবে আলোচনা আসছে। তারা ইসলাম গ্রহণ করলো, গ্রহণ করার পরে তারা মদিনায় গিয়ে ইসলাম প্রচার করলো। প্রথম 3 জন, পরে তারা তার বছর 14 জন নিয়ে আসছে ইসলাম গ্রহণ করার জন্য, সুবহানাল্লাহ। তার পরের বছর 70 জন নিয়ে আসছে। এভাবে তারা মদিনাকে একটা ইসলামের ছায়া, দ্বীনের ছায়া, দ্বীনের ভূমি হিসাবে তারা প্রস্তুত করল। আল্লাহ মদিনাকে কবুল করবে। অর্থাৎ নবীজি চাচ্ছেন আমার যে সময়, এত সংক্ষিপ্ত সময় সারা পৃথিবীতে দিন প্রচার করা, এটা আমার দ্বারা সম্ভব না। যদি একটা ইসলামী স্টেট, একটা দল, একটা জাতি, একটা গোষ্ঠী আমার এই দ্বীনের ধারক বাহক না হয়, জানবাজ না হয়, এই আমার দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনারা দেখেন অন্যান্য নবীদের হায়াত কত লম্বা ছিল না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে দাওয়াতে দিয়েছে 950 বছর। দাওয়াতে দিয়েছে কত বছর? 950 বছর। হায়াত তো পাইছে আরো লম্বা। এক এক নবীর তো লম্বা লম্বা হায়াত ছিল, কিন্তু তারা তো একটা কওম, একটা গোত্র নিয়ে আসছে, একটা এলাকার জন্য আসছে। আর আমার নবী, আপনার নবী কার জন্য? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মদিনাওয়ালাদেরকে কবুল করলেন। কবুল করার পরে এই সংক্ষিপ্ত সময়, দেখেন এই জিনিসটা, এই জায়গাটাতে আপনাদের বুঝতে হবে। মক্কা মুকাররমাতে নবীজি দাওয়াতের কাজ করেছেন এক সিস্টেমে, এক ফর্মুলায়। দাওয়াতের ফলাফল, 13 বছরের ফলাফল 200 থেকে 250 মুসলমান হয়েছে। কত? কথা বলেন। 200 থেকে 250 মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম, কাফেররা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এই যে 13 বছরের ফলাফল, 200 থেকে 250 মদিনায় আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের রূপরেখা, দাওয়াতের মিশন আল্লাহ একটু চেঞ্জ করে দিলেন। আল্লাহ বললেন, নবী আপনার সময় কম, কাজ অনেক বেশি, এই জন্য আপনাকে একটু অন্য ফর্মুলায় দাওয়াত যেতে হবে। কি? আল্লাহ সাথে সাথে দাওয়াতের সাথে সাথে একটা তরবারি দিয়ে দিলেন। কথা বলেন, কি দিয়ে দিলেন? একটা তরবারি দিয়ে দিলেন। আপনি খুব দাওয়াত দিচ্ছেন, খুব এলাকার মধ্যে প্রচার প্রসার করতেছেন, কিন্তু ডান্ডা নাই। যারা মাদক ব্যবসায়ী আরো মাদক ব্যবসা বাড়বে, যারা অন্যায়কারী অন্যায় বাড়বে, জুলুম বাড়বে, নির্যাতন বাড়বে। কিন্তু যখন ডান্ডা থাকবে, এই যে ডান্ডা, তখন সোজা করতে সময় লাগবে না। 1 মাস না যাইতেই মাদক দূর হয়ে যাবে, চিন্তাই দূর হয়ে যাবে, রাহাজানি দূর হয়ে যাবে, অন্যায় দূর হয়ে যাবে। যদি আইন থাকে, প্রয়োগ থাকে, সঠিকভাবে আইনের প্রয়োগ করা হয়, তাহলে জুলুম আর নির্যাতন থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম
أنهم ظلموا وإن الله على نصرهم لقدير। হে নবী, অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, অনেক রক্ত দিয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। মক্কার জিন্দেগিতে 13 বছর তিলে তিলে আপনাকে কষ্ট দেওয়া হয়েছে, আপনার অনুসারীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এমন এমন কষ্ট দেওয়া হয়েছে, ভয়ঙ্কর কষ্ট দেওয়া হয়েছে। এখন আর কষ্ট সহ্য করার ওই সময় নাই। এখন আমি আপনাকে আদেশ দিলাম, ডাইরেক্ট আসমান থেকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, আপনি এখন যখন অন্যায় আসবে, যখন জুলুম আসবে, জুলুমের প্রতি উত্তর অস্ত্র দ্বারা দেওয়া হবে। ইউকাতালুন, আমি আল্লাহ যুদ্ধের বিধান দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা থেকে নবীজির দাওয়াত অন্যভাবে চলছে। এবারকার দেখেন, ফলাফল দেখেন। নবীজি একে একে বদর, উহুদ, খন্দক অনেকগুলো যুদ্ধ করলেন। করার পরে খন্দকের যুদ্ধে, চূড়ান্ত যুদ্ধ ছিল এটা, কাফের মুশরিকদের চূড়ান্ত লড়াই। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000, আর ওদিক দিয়া মক্কার মুশরিকরা পুরা জাজিরাতুল আরব যত বাহিনী আছে, উপদল আরো যত বাহিনী আছে, সব নিয়া তারা 10,000-এর এক বিশাল বাহিনী নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন মুখোমুখি যুদ্ধ, লম্বা ইতিহাস, কিভাবে যুদ্ধ করবে, নবীজি অনেক পেরেশান ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে বিশদ আলোচনা আসছে। নবীজি পরীক্ষা খনন করলেন, লম্বা আলোচনা। এখানে লম্বা সময় যুদ্ধ হলো। যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এমন সাহায্য করলেন, এমন ঝড় দিলেন, তুফান দিলেন, কাফের মুশরিকদের তাবু পাতিল যা আছে সামানাপত্র সব উড়িয়ে নিয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বশেষ মুসলমানদেরকে বিজয় দান করলেন। এই এখন পুরা মুসলমানদের দাওয়াতের কাজের যে বাধা, এই বাধা উন্মোচিত হয়ে গেল, আর বাধা রইল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরির শেষের দিকে নবীজি জঙ্গে হুদাইবিয়া করলেন, সন্ধি করলেন। সন্ধির পরে একটা সন্ধি ছিল, এখন তোমরা আমাদের উপর হামলা করবা না, আমরা তোমাদের উপর হামলা করব না, তোমরাও স্বাধীন, আমরাও স্বাধীন। যে যার ধর্ম পালন করবে, যে যার ধর্ম প্রচার করবে, যে যেভাবে ইচ্ছা সেভাবেই ধর্ম প্রচার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তির উপর ভিত্তি করে সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে পারে। 10 বছরের মেহনত দেখেন। 9ম বছর, 10ম বছর, 8ম বছরে ফাতহে মক্কা হলো। ফাতহে মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে গেলেন। সর্বশেষ বিদায়ী হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম প্রস্তুত হলেন। আল্লাহু আকবার। 10 বছরের মেহনতে 1.25 লক্ষ, কত? আর ওখানে 13 বছরের মেহনতে কত? কথা বলেন, 250। আর এখানে 10 বছরের মেহনতে 1.25 লক্ষ। 1.25 লক্ষ তো উপস্থিত ছিল, বাসা বাড়িতে আরো অনুপস্থিত অনেক সাহাবী ছিলেন না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেটা যেভাবে, যেটা যেখানে দেওয়া দরকার, আল্লাহ তাআলার চেয়ে আর কেউ ভালো জাননেওয়ালা আছে? এই জন্য আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর বিধানের সামনে সিলেন্ডার করা, এটাই হলো একজন ইমানের পরিচয়, একজন ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।